চট্টগ্রামের মোস্তফা হাকিম কলেজে শিক্ষকের গায়ে হাত তোলা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র ও ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের জেরে আকবর শাহ থানায় দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী। বিস্তারিত জানিয়েছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। চট্টগ্রামে আমরা আজকে দেখেছি মোস্তফা হাকিম কলেজের মধ্যে একজন শিক্ষককে প্রথমে গায়ে হাত তোলা হয়। এই ঘটনার জের ধরে শিক্ষার্থীরা যখন প্রতিবাদ করতে থাকে, এরপরে বৈষম্যবিরোধী ছাত্ররা সেখানে যায়। এরপরে মোটামুটি এই প্রতিবাদের পরে একটি মুখোমুখি অবস্থান হয় এবং প্রিন্সিপালের রুমে একটি ঘটনা ঘটে। এর জের ধরে সেনাবাহিনী সেখানে যায়। তারপরে সেই ঘটনার রেস ধরে সন্ধ্যার পরে এখন আমরা থানার মধ্যে দেখতে পেয়েছি যে বৈষম্যবিরোধী ছাত্র যখন থানায় আসে এবং ওনাদের একটা দাবি রয়েছে। আসলে এই যে এতগুলো কাণ্ড হলো, যে প্রিন্সিপালের যে একটু গাফিলাতি বা এই যে প্রিন্সিপালের পদত্যাগ, এ ধরনের নানান কথা বলছিল, কিন্তু এর বাইরে আমরা দেখি ছাত্রদলের কিছু ছেলেমেলে বাইরে অবস্থান করছে, অর্থাৎ দুই পক্ষ দুই দিকেই অবস্থান করছে, একটা অবস্থা কিন্তু রয়েছে। তারপরে ওই ঘটনাটা আসলে কী চায় বৈষম্যবিরোধী ছাত্রের পক্ষ থেকে আমরা যে প্রতিনিধি রয়েছে ওনাকে যুক্ত করে নেই। ঘটনা আসলে অতটা বড় কোনো ঝামেলাই নেই, এটা সামান্য একটা ম্যাটার। এটা হচ্ছে যে মোস্তফা হাকিম কলেজ হচ্ছে যে ঐতিহাসিকভাবে অরাজনৈতিক একটা সংগঠন, অরাজনৈতিক একটা প্রতিষ্ঠান। এই কলেজে কখনো কোনো রাজনীতি আসুক এটা আমরা চাই না। আমি নিজে প্রাক্তন স্টুডেন্ট, সেই কারণে বলছি। তাছাড়া হচ্ছে যে বর্তমানে যে ঝামেলাটা হইলো যারা যারা আহত হইলো, সে যে দলেরই হোক না কেন, আমরা চাই সুষ্ঠু বিচার, আইন ব্যবস্থা চাই। আর তাছাড়া হচ্ছে যে প্রিন্সিপাল আছেন, সে প্রিন্সিপাল তিনি অনেক এই যত রকম ঝামেলা হচ্ছে সকল ঝামেলার মূল মাস্টার মাইন্ড বলেন অথবা একটা অংশীদার বলেন এই প্রিন্সিপাল। ছাত্রদলের একটি শোডাউনের একটি ব্যাপার আমরা দেখতে পেয়েছি। এটি এই মোস্তফা হাকিম কলেজের 32 বছরের ইতিহাসে এখানে কোনো কমিটি ছিল না। পট পরিবর্তনের পরে ওনারা একটি কমিটি করে, এরপর থেকে আসলে সেই কলেজের মধ্যে একটু অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। এই ধরনের একটি কথা আমরা সাধারণ শিক্ষকদের কাছ থেকে শুনতে পেয়েছি। তো আপাতত আকবর শাহ থানা থেকে এই দুই পক্ষের যে মুখোমুখি অবস্থা নিয়ে আমার কাছে এখান থেকে এত হয়েছে।